ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট অর্ডার চ্যাপ্টারের লাস্ট টপিক, মানে একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অবকলন। এই পার্টটা আমরা আজকে করব, আর কিছু অঙ্ক করে চ্যাপ্টারটাকে আমরা ক্লোজ করব, আজকে কমপ্লিট করব। ঠিক আছে, তো দেখা যাক, শুরু করি। এই অঙ্কটা, এই পার্টটা আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সংক্ষিপ্ত 10-এর 2-এর অঙ্কটা, মার্কস 4-এর 10-এর 2। দেখো অঙ্কটায় বলেছে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এর অবকলন সহগ নির্ণয় করতে হবে tan ইনভার্স এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, এই জিনিসটার ডিফারেন্সিয়েশন বার করতে হবে এক্স এর রেসপেক্টে নয়, tan ইনভার্স এক্স এর রেসপেক্টে। tan ইনভার্স এক্স একটা ফাংশন, তার রেসপেক্টে আমাদের ডিফারেন্সিয়েশনটা করতে হবে। তোমরা কি করবে, প্রথমেই ধরি y সমান, যেমন আমরা যার ডিফারেন্সিয়েশন করতে দেয় তাকে আমরা y ধরি, তাহলে a ডিফারেন্সিয়েশন করতে দিয়েছে তাকে আমরা y ধরলাম, আর যার রেসপেক্টে, যার সাপেক্ষে করতে দেবে তাকে z ধরবে। ঠিক আছে, z। তাহলে আমাদের আলটিমেটলি বার করতে হবে কি, আমাদের বার করতে হবে dy dz, তাই তো। dy dz বার করার জন্য আমরা, এর অনেক মেথড আছে, একটা প্যারামেট্রিকের মতো করে দেওয়া যায়। এটাকে আমরা x এর রেসপেক্টে করলাম, এটাকেও x এর রেসপেক্টে করলাম, দিয়ে dy dz মানে dy বাই dx বাই dz বাই dx, এটা দিয়েও করে দেওয়া যায়। ঠিক আছে, তো যদি কোনো প্রপার সিম্পলিফিকেশন মাথায় না আসে সেটা দিয়ে করবে, কিন্তু আমরা এইখানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে আমরা একটু শর্টকাট রুলে করব। কিরকম সেটা দেখো, z ইকুয়াল টু যদি tan ইনভার্স x হয়, তাহলে x ইকুয়াল টু tan z হবে, হবে তো। সেই x এর মানটা এখানে পুট করো, tan ইনভার্স রুট ওভার 1 প্লাস tan স্কয়ার z মাইনাস 1 বাই tan z, এইটুকু আছে। তাহলে tan ইনভার্স 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার, তাহলে sec z মাইনাস 1 বাই tan z। সাইন কসে ভাঙা যায়, tan ইনভার্স 1 বাই cos, তাহলে লসাগু করলে 1 মাইনাস cos z বাই sin z, লসাগু cos z কেটে গেছে, এটাকে সূত্রে ফেলো, tan ইনভার্স 1 মাইনাস cos z মানে 2 sin স্কয়ার z বাই 2 বাই 2 sin z বাই 2 cos z বাই 2, 2 কাটলো আর একটা sin কেটে গেল, তাহলে tan ইনভার্স sin বাই cos মানে tan z বাই 2 মানে শুধু z বাই 2। ঠিক আছে, তাহলে আমরা y কে সিম্পলিফাই করে পেলাম z বাই 2। আমাদের বার করতে হবে, উদ্দেশ্য হচ্ছে dy dz করা। তাহলে dy dz পেতে গেলে তাহলে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করলেই হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু z dy dz ইকুয়াল টু হাফ। চেষ্টা করবে যদি এরকম কিছু সিম্পলিফিকেশন করে নেওয়া যায়, তাহলে অঙ্কটা ছোট হবে, না হলে তো বললাম প্যারামেট্রিকের মতো করে করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের মার্কস 4 মানে সংক্ষিপ্ত 10-এর দাগের অঙ্কগুলো আর অতি সংক্ষিপ্ত 17-এর দাগের অঙ্কগুলো, ওগুলো ছোট অঙ্ক খুব, এগুলো পারলে ওগুলো ইজিলি পারবে, এগুলো তোমরা করে নেবে। তাহলে আমরা এগোই নেক্সট পার্টি। দীর্ঘ 1-এর গুলো আমি আগেই করতে বলেছিলাম মার্কস 5-এর। তো এরপর আমরা 2-এর দাগের অঙ্কটা তোমরা নিজেরা করে নিতে পারো, 3 থেকে আমরা করব। 3-এর দাগের যে অঙ্কগুলো একটা স্পেশাল টাইপের আছে, তার থেকে আমি যে কোনো একটা অঙ্ককে চুজ করি। 3-এর দাগের 8-এরটা নিচ্ছি আমি, সব অঙ্কগুলোই অলমোস্ট এক।
এবং এই অঙ্কগুলোর যে টাইপটা সেটা হচ্ছে সংক্ষিপ্তর একের দাগের অঙ্কগুলো, যেটা আমি তোমাদের থেকে দেখতে চেয়েছিলাম। ঠিক আছে, তো এইগুলো জানলেই ওটার মতো অনেকটা ক্লু পেয়ে যাবে, পারলে ওগুলোকে একটু কারেকশন করে নিও, ছোটখাটো কিছু ভুল আছে। যা, চলো আমরা শুরু করি। অপেক্ষকটা ধরে ধরি y সমান সমান ফাংশনটা দেওয়া আছে sin x টু দি পাওয়ার 10x, sin x টু দি পাওয়ার 10x প্লাস cos x টু দি পাওয়ার sec x, cos x টু দি পাওয়ার sec x, এটা দেওয়া আছে। y সমান এটা ধরলাম। এবার আমরা কি করব, এই দুটো পার্টকে দেখো, আমরা যদি উভয় পক্ষে লগ নিই তাহলে কিন্তু প্লাসের জন্য আমরা ফার্দার এগোতে পারবো না, তাই এই দুটো পার্টকে আলাদা করে কিছু ধরে নিতে হবে। এই ধরি কথা লিখেছি, ওটার সাথে কন্টিনিউ করি। এবং ইউ, আমি বেসিক্যালি ইউ ভি ধরি, তোমরা এ বি পি কিউ কিছু ধরতে পারো, এটা ধরা যায়, অসুবিধা নেই। ইউ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 10x এবং ভি ইকুয়াল টু cos x টু দি পাওয়ার sec x। ঠিক আছে, এই পার্টটাকে আর এই পার্টটাকে আমরা u আর v ধরে নিলাম, তাহলে y সমান কি পেলাম, y ইকুয়াল টু u প্লাস v ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x dy dx ইকুয়াল টু du dx প্লাস dv dx, দিয়ে এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। ঠিক আছে, এবার আমাদের u থেকে du dx বার করতে হবে, v থেকে dv dx বার করতে হবে, দিয়ে আমরা 1 নম্বরে পুট করে দেব। ঠিক আছে, দেখো এখন u ইকুয়াল টু sin x টু দি পাওয়ার 10x, উভয় পক্ষে লগ নিচ্ছি, তাহলে লগ অর দিয়ে দাও, log u ইকুয়াল টু 10x ইনটু log অফ sin x ডিফারেন্সিয়েটিং with respect to x 1 by u into du dx equal to u b সূত্র গুণফলের 10x into 1 by sin x, এটা log এর জন্য 1 by sin x হলো, আর sin x এর জন্য cos x, প্লাস উল্টোটা log of sin x into tan এর জন্য sec square x। ঠিক আছে, তাহলে দেখো cos by sin cot, tan আর cot কেটে যায়, তাহলে এটা 1 হয়ে গেল, প্লাস sec square x into log of sin x, or du dx equal to এই u টা গুণ হয়ে গেল ওদিকে, u এর মানটা বসিয়ে দাও, sin x to the power tan x into 1 plus sec square x into log of sin x, এই মানটা আমরা বের করে রাখলাম। একই রকম ভাবে এখান থেকে আমরা v থেকে dv dx বার করব, আবার v equal to cos x to the power sec x, তাহলে log v equal to sec x into log of cos x, ডিফারেন্সিয়েশন করছি, 1 by v ইনটু, এখানে একটু জায়গাটা কম আছে তাই আমি লিখলাম, এটা কিন্তু লিখবে, ইনটু dv dx ইকুয়াল টু সেই একই গুণফলের সূত্র sec x, এটা করলে বাই cos x ইনটু মাইনাস sin x, cos এর জন্য করলে মাইনাস sin x, প্লাস উল্টোটা মানে log of cos x ইনটু sec x tan x। ঠিক আছে, আচ্ছা এটা আর কাটবে না কিছু, এটাকে আগে লিখছি, log of cos x into sec x tan x মাইনাস, দেখো sin by cos tan, তাহলে এটা হলো sec x tan x। ঠিক আছে, তাহলে or dv dx equal to v এর মানটা মানে cos x to the power sec x, এই মানটা এখানে লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা du dx আর dv dx পেলাম। এবার 1 নম্বরে পুট করব, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে dy dx বার করা, তাহলে 1 থেকে পাই বা 1 নম্বর সমীকরণ থেকে পাই dy dx ইকুয়াল টু এই যে এই পার্টটা
একটু বড় মান আছে বলে এখানে লিখলাম, এই মানটা এখানে বসিয়ে দেবে, আর প্লাস মাঝখানে ডিভি ডিএক্স মানে এই মানটা। ব্যাস কমপ্লিট। ঠিক আছে, সব অঙ্কগুলো একই রকমের, কোনোটা একটু ছোট হবে কোনোটা বড় হবে, টাইপটা আমি দেখিয়ে দিলাম, বাকিগুলো এবার তোমরা করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কতে যাই। আর নেক্সট অঙ্কতে যাওয়ার আগে একটা কথা বলার আছে, এটা আমরা 3-এর দাগের অঙ্কগুলো করলাম, 4 থেকে 13, দীর্ঘ 4 থেকে 13 কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেগুলো আসে বেশিরভাগ কিন্তু এইখানটা থেকেই আসে। ঠিক আছে, তাহলে এইগুলো খুব সিরিয়াসলি করবে। চলো আমি শুরু করি। 4-এর দাগের অঙ্কগুলো বিভিন্ন টাইপের অঙ্ক, এগুলো কোনো পার্টিকুলার একটা দেখালে হয়তো সবগুলো নাও পারতে পারো, চেষ্টা করো আগে, তারপর দেখা যাবে। ভালো ম্যাথ এগুলো সব। চলো আমি একটা শুরু করি ইম্পর্টেন্ট। 4-এর দাগের 5-এরটা করবো আমি। 4-এর দাগের 5-এরটা কি দেওয়া আছে, e টু দি পাওয়ার y মাইনাস a প্লাস b tan x, a প্লাস b tan x বাই a মাইনাস b tan x, a মাইনাস b tan x ইকুয়াল টু 0। তোমাকে বার করতে হবে dy dx। চলো দেখা যাক কি হয়। or e টু দি পাওয়ার y ইকুয়াল টু, এটা আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, a প্লাস b tan x বাই a মাইনাস b tan x। ঠিক আছে, তাহলে লগ নিলে log of e to the power y equal to log of a plus b tan x by a minus b tan x। উভয় পক্ষে log নিলাম, log of e to the power y মানে এটা y হয়ে গেল, log ই 1, তাহলে আমরা y লিখে দিলাম। ঠিক আছে, তাহলে y সমান এইটা পেলাম। এবার আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েটিং with respect to x dy dx equal to, log এর জন্য এটা উল্টে যাবে, উল্টে গেলে আমি একেবারে লিখছি a minus b tan x by a plus b tan x, 1 by এটা করলে উল্টে যাবে, into ddx of, এবারে এই ভিতরটার ডেরিভেটিভ করতে হবে ভাগফলের নিয়মে, a minus b tan x তার হোল স্কয়ার, এই নিচটা দিয়ে শুরু হয় a minus b tan x ইনটু এই উপরটার ডেরিভেটিভ, a এর জন্য 0, b টা রইলো, আর tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x, মাঝে মাইনাস হয়, উল্টোটা মানে সামনে থাকবে a plus b tan x ইনটু এইটা ডেরিভেটিভ, a 0 মাইনাস থাকলো, b থাকলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, b এটা হচ্ছে sec স্কয়ার x। ঠিক আছে, চলে এগোনো যাক, a minus b tan x by a plus b tan x ইনটু এইটা গুণ করলে কোন টার্মটা কাটবে, দেখো মাইনাস b tan x ইনটু b sec স্কয়ার x প্লাস b tan x ইনটু b sec স্কয়ার x, মানে এই টার্মটা কেটে গেলে আমাদের পড়ে থাকলো ab, এখান থেকে ab sec স্কয়ার x, আর এখান থেকেও ab sec স্কয়ার x, মানে 2ab sec স্কয়ার x বাই a minus b tan x তার হোল স্কয়ার। ঠিক আছে, এইখান থেকে একটা ফ্যাক্টর কাটলো, পড়ে থাকলো 2ab sec স্কয়ার x বাই a প্লাস, এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার x, এটা आंसर dy dx। ঠিক আছে, চলো এবার এইগুলো বাকিগুলো করো তোমরা, তারপর আমি আটকালে দেখবো, আমরা পরের গুলো এগোই। ছয়ের অঙ্কটা আমি করে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, এখানে আমি কয়েকটা বেছে বেছে করছি। এটা দেওয়া আছে y ইকুয়াল টু
1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা, 1 প্লাস সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা। দেখাতে হবে কি ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এটা প্রুফ করতে হবে। চলো শুরু করি। এইখানটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। 1 প্লাস কস থিটাকে একসাথে রাখলাম প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা। তাহলে 1 প্লাস কস থিটা 2 কস স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 বাই 2 মাইনাস আছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। তাহলে উপর থেকে কমন যাচ্ছে, আমি এই পাশটাই করছি, 2 cos থিটা বাই 2, তাহলে পড়ে থাকলো cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 বাই নিচ থেকে কমন যাচ্ছে 2 sin থিটা বাই 2, পড়ে থাকলো sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, 2 2 ক্যান্সেল হলো, এই পুরো ফ্যাক্টরটাই কেটে গেল, ইকুয়াল টু cos বাই sin cot থিটা বাই 2। y পেয়ে গেলাম। এবার ডেরিভেটিভ করা যাবে। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, ফাংশনটা থিটার আছে, ঠিক আছে, dy d থিটা ইকুয়াল টু cot এর ডেরিভেটিভ কি ddx অফ cot x মানে মাইনাস cos x স্কয়ার x, তাহলে মাইনাস cos x স্কয়ার থিটা বাই 2 ইনটু হাফ। এইবার প্রুফ করতে হবে, মানে আমাকে এটা দিয়ে আনতে হবে। দেখো সিম্পলিফাই করি, মাইনাস 1 বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার কে উল্টে দিলাম, 2 সাইন স্কয়ার থিটা বাই 2 কে আমরা লিখতে পারি, ফার্স্টে লিখি মাইনাস 1 বাই 1 মাইনাস cos থিটা, অংশগুণ আছে থিটা বাই 2 কে 2 দিয়ে গুণ করলে থিটা। এবার লেফট হ্যান্ডে নিয়ে চলে এলে একদিকে dy d থিটা প্লাস 1 বাই 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, প্রুভড। প্রমাণ করতে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা অঙ্কতে যাওয়া যাক। নয়টা দেখা যাবে, 9 অঙ্কটা এটা দেওয়া আছে cos y ইকুয়াল টু x ইনটু cos a প্লাস y। দেখাতে হবে কি, প্রমাণ করতে হবে dy dx ইকুয়াল টু cos স্কয়ার a প্লাস y বাই sin a। এই অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করো, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে dy dx, তাতে কিন্তু কোনো x দেওয়া টার্ম নেই, y দেওয়া টার্ম আছে আর a আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাকে প্রথমে যদি আমরা y কে x এর রেসপেক্টে করে দিই, দেখো এখানে একটা y এখানে একটা y মিশে আছে, ওটাকে আলাদা করা যাবে না, এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তার জন্য প্রথমে এটাকে x ইকুয়াল টু বার করবে, x ইকুয়াল টু cos y বাই cos a প্লাস y দিয়ে এটাকে y এর ফাংশন হয়ে গেল শুধুমাত্র, এটাকে এবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে উল্টে দেবে, তাহলে dy dx আমরা পেয়ে যাবো, ঠিক আছে। সিম্পলিফাই করার জন্য তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y পাবো dx dy ইকুয়াল টু, নিচেরটা হয়ে গেল cos স্কয়ার a প্লাস y cos a প্লাস y ইনটু মাইনাস sin y, আর dy dx হবে না কারণ এই y এর রেসপেক্টে করছি, x এর নয়। আচ্ছা, ফর্মুলার জন্য মাঝে মাইনাস হলো, তো উল্টোটা cos y থাকলো
আর এটা হবে মাইনাস, আমি এখানে প্লাস করে দিলাম, সাইন হবে cos a প্লাস ওয়াই করলে সাইন a প্লাস ওয়াই, আর ভিতরটাকে করলে তো এর জন্য 0 y এর জন্য 1, মানে আলটিমেটলি আর কিছু থাকছে না। দেখো এটা কি হলো, আমি এই টার্মটাকে দিয়ে সামনে করে লিখি একটু, সাইন a প্লাস ওয়াই cos ওয়াই মাইনাস, এই যে মাইনাস cos a প্লাস ওয়াই সাইন ওয়াই বাই cos স্কয়ার a প্লাস ওয়াই sin a cos b মাইনাস cos a sin b, কিসের ফর্মুলা? sin of a মাইনাস b, সেই ফর্মুলা ফেললে sin of a প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই cos স্কয়ার a প্লাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেলে sin a বাই cos স্কয়ার a প্লাস ওয়াই। তাই এটা পেলাম আমরা dx dy, কিন্তু আমাদের চেয়েছে dy dx, অতএব dy dx ইকুয়াল টু, দুদিকটাই উল্টে দাও, ওটা উল্টে গেলে হয়ে যাবে cos স্কয়ার a প্লাস ওয়াই বাই sin। প্রমাণ করো বললে প্রমাণিত লিখে দেবে, এখানে কি দিয়েছিল, প্রমাণ করো বলেছিল, যা হোক প্রুফ লিখে দেবে, দেখাই যে বললে লেখার দরকার নেই। হয়েছে? আচ্ছা 10-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট, কিন্তু 10-এর অঙ্কটা আমি তোমাদেরকেই করতে দিলাম, আশা করি পারবে, ট্রাই করো, তারপর না হলে দেখবো। আর একটা অঙ্ক হচ্ছে 12টা, আপাতত আমাদের এই পার্টের লাস্ট অঙ্ক 12টা। এই অঙ্কটা অনেকবার এসছে পরীক্ষায়। দেখো দেওয়া আছে fx ইকুয়াল টু 12টা, fx ইকুয়াল টু a plus x by 1 plus x, a plus x by 1 plus x to the power a plus 1 plus 2x, a plus 1 plus 2x, কি দেখাতে হবে? দেখাতে হবে f dash 0 equal to f dash 0 equal to a to the power a plus 1, a to the power a plus 1 into 2 log a plus 2 log a plus 1 minus a square by a, 1 minus a square by a, এটা দেখাতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করি, log নিই, ঠিক আছে? এটা লিখলে log fx ইকুয়াল টু, এই পার্টটা সামনে চলে এলো, a plus 1 plus 2x ইন্টু log of এইটা, সেটাকে আমরা এই লাইনে ভেঙে দিচ্ছি, log of a plus x minus log of 1 plus x, ঠিক আছে? লগ নিলাম, দিয়ে ডান দিকটাকে একটু সিম্পলিফাই করে দিলাম। এইবার ডেরিভেটিভ করতে হবে x এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। দেখো log fx মানে 1 বাই fx ইনটু f dash x ইকুয়াল টু, এটা কিন্তু uv এর সূত্র, অনেকে এটাকে গুণ করে দিয়েও পারে, যাই হোক আমি uv এর সূত্রই ফেলবো। এই পার্টটা আগে থাক, a plus 1 plus 2x, আর এর যখন ডেরিভেটিভ করব তখন এর জন্য 1 বাই x, log x এর জন্য 1 বাই x, আর ভিতরটা ডেরিভেটিভ করলে কত হবে? এর জন্য 0 আর x এর জন্য 1, তাই এটাই থাকবে মাইনাস, এটার জন্য 1 বাই 1 প্লাস x প্লাস, এবার এইটা, আচ্ছা দেখ এত বড় টার্মটাকে না লিখে আমরা এটাকে শর্টে লিখে দিচ্ছি, a প্লাস x বাই 1 প্লাস x, মানে এটা ফিক্সড আছে, ডেরিভেটিভ করব এইটার, a এর জন্য 0, 1 এর জন্য 0, 2x এর জন্য ইনটু 2, ঠিক আছে? ডেরিভেটিভটা হলো or f dash x equal to এই fx টা, fx মানে এই মানটা a plus x by 1 plus x whole to the power a plus 1 plus 2x, এই মানটা থাকলো। এবার এইটা বাকি যেটা আছে a plus 1 plus 2x into 1 by a plus x minus 1 by 1 plus x plus 2 log a plus x by 1 plus x। এখানে আমরা লসাগু কিছু করলো না, করার দরকার নেই, কারণ আমাদের f dash 0 বার করতে হবে, তো 0 পুট করে আমরা একদম ফার্দার সিম্পলিফাই করব, এখানে সিম্পলিফাই করে লাভ নেই, ঠিক আছে? তাহলে অতএব f dash 0, এখানে x equal to 0 বসিয়ে পাই, না লিখলেও চলবে, নোটেশনেই বুঝিয়ে যায়, ঠিক আছে? এখানে 0 বসে দেখো 0 হলে যায় a টু দি পাওয়ার, এখানে 0 হয়ে গেলে পড়ে থাকলো a plus 1,
সামনের পার্টটা আমাদের চলে এসছে। ভিতরে দেখো এখানে 0 হলে a প্লাস 1 ইন্টু 1 বাই a মাইনাস 1 প্লাস 2 লগ কি পড়ে থাকলো a, তাহলে a টু দি পাওয়ার a প্লাস 1, এটা হলো a। আচ্ছা এটাকে একটু সাজিয়ে লিখি, আমাদের 1 মাইনাস a স্কোয়ার আছে, তাই আমরা 1টাকে আগে লিখছি 1 প্লাস a, আর এটা লসাগু করে দেখো 1 মাইনাস a বাই a প্লাস 2 লগ a, তাহলে a টু দি পাওয়ার a প্লাস 1 ইন্টু এটাকে আগে লেখা আছে 2 লগ a প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b মানে 1 মাইনাস a স্কোয়ার বাই a প্লাস 0 মান। ঠিক আছে, এরপর 13 আছে একদম একই, 13 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট বললাম, আর বাকিগুলো পড়বে। তারপরে আরো কয়েকটা ইম্পর্টেন্ট আছে, সেগুলো আমি তোমাদের পরে বলে দেবো। তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হলো। এটা ইম্পর্টেন্ট বড় একটা চ্যাপ্টার। তো নেক্সট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন অফ সেকেন্ড অর্ডার করবো, এটা ফার্স্ট অর্ডার ছিল, সেকেন্ড অর্ডার। ততক্ষণে তোমরা এই অঙ্কগুলো করতে থাকো, তারপর আবার দেখা যাবে। ঠিক আছে।